আমরা 92 মুসলমান পরিপূর্ণ খুশি হব ওই দিন যেদিন দেখবো 56,000 বর্গ মাইল এটা দিয়ে চলছে। হ্যাঁ, কথা বলেন। এটা দিয়ে যদি দেশ চলে তখন আমরা পরিপূর্ণ খুশি। এটা আমরা দেখতে চাই না? বলে চাই না? চাইলে শুধু মুখে বললে সম্ভব না। জহিরুল ইসলামের মতো 300 জন এমপির ভেতরে 151 জন পাঠাতে হবে যারা এই কোরআন বুকে নিয়ে এবার যেতে পারে। এটা যদি কারোর কাছে রাজনীতি মনে হয়, এই যে সাফাই নবাবগঞ্জে 2 সাফাবাজ আছে স্বামী স্ত্রী, ওরা এটাকে রাজনীতি বলে। ওর ভোট চাবে কেন হুজুররা? না, তুমি ভোট চাবা, তুমি একটা নাপাক মানুষ, তুমি ভোট চাবা না। ভোট একটা ইবাদত। সূরা নিসার 58 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতি এটা বহু বচন। তাফসীরে মারিফাত কোরআন খোলেন, ওখানে আমানাতি এই বহু বচনের ব্যাখ্যায় ভয়কার্ত ভোট লেখা। এই কথা বলতে গেলে কিছু মানুষের কাছে হামসা খারাপ হয়ে যায়। হ্যাঁ, উনি ভোট চায়, ভোট চাবে না, আল্লাহ চাইছে কেন? আমানাতি মানে কিন্তু ভোট, রায়, সিদ্ধান্ত, সমর্থন, 9টা অর্থ লিখা আছে ওখানে। আমি যা বলছি পড়ে বলছি, আপনার রাগ হলে আল্লাহর উপরে করেন। আমি তো অ্যাডভার্টাইজ করছি। ওনারা 2 জন চাপাবাজ স্বামী স্ত্রী কি বলা আরম্ভ করেছে, আলেমরা এদেশে কারো পক্ষে ভোট চাইতে পারবে না। কি আর ভোট চাইতে পারবে না? ভোট চাওয়াটা ইবাদত। আপনি যেখানে সেখানে ভোট দিয়ে ওই এমপি যদি জেনা করে, আপনাকে জেনার ভাগ নেওয়া লাগবে। ও যদি টিয়ার আর কাবি খা মেরে খায়, আপনাকে ওই গুনাহগার হওয়া লাগবে। الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم الإحسان على العدل والعديان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله المبعوث فينا على الدين كله على العديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بحسبان والنجم والشجر بسريان فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدنهم أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون صدقت يا ربنا عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه
فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان رواه البخاري اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত মধ্যমপুরছড়ি পণ্ডিত কাটা জামে মসজিদ 18তম তাফসীরুল কোরআন মাহফিল চলছে। এখানে 18 বছর ধরে যারা আল্লাহর কোরআনের কথা এখানে প্রচার করলেন, যাদের মাধ্যমে করলেন, আল্লাহ সবাইকে হযরতে ওমরের মতো কবুল করেন, আমিন। এই মাহফিলের সভাপতির দায়িত্বে আছেন হাজার হাজার আলেমের উস্তাদ মাওলানা মোশাররফ হোসাইন, হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। প্রধান মেহমান হিসাবে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, হয়তো আসেন না। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আলাদে রাসূল আল্লামা সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম। এখানে যারা এতক্ষণ পর্যন্ত কথা বললেন, বিশেষ করে মাওলানা শাহের জামাল উদ্দিন, মাওলানা নুরুল্লাহ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা নোমান বিন তাহের, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম মুকুল, হাফেজ মাওলানা ওসমান গনি, সায়েম সিদ্দিকী সহ নাম না জানা সম্মানিত ওলামা ইকরাম। মঞ্চে বসা আছেন মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক মনোনীত চট্টগ্রামে বাসখালীর জন্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ অধ্যক্ষ জহিরুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, আমি অনেকের নাম জানি না, তো আল্লাহ এদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, কথা বলেন একেবারে স্তব্ধ হয়ে থাকবেন 1 ঘন্টা। না, এইদিকে তাকিয়ে থাকবেন, কোন দিকে তাকাবেন না। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের? না না, হাদা বায়ানুল লিন্নাস, কোরআন শরীফ মানুষের জন্য। সুতরাং মুসলমান বাদ দিয়ে পৃথিবীতে অন্যান্য জাতি যারা আছে সবার জন্য কোরআন। শুধুমাত্র এই পৃথিবীর নিকৃষ্ট জঘন্যতম ইহুদিদের ছাড়া, ওদের কপালে মানে হেদায়েত নেই, সে জন্ম থেকে ওরা এরকম বাঁকা। এই পৃথিবীর যত মূল অপকর্ম এর হোতা ইহুদিরা। আপনি শুরু থেকে দেখেন, পৃথিবীতে যত আকাম কুকাম এর মূল হোতা তারা। এই পৃথিবী আজ ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়ার পেছনে দাঁড়িয়ে তারা। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাদের চট্টগ্রামের সন্তান, অনেক কয়েকদিন আগে আহ্বান জানিয়েছে, আজ ফিলিস্তিনের উপরে যেটা চলছে এটার দ্বারা শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সামনে কিন্তু ভয়াবহ বিপর্যয় নেমে আসছে মানব জাতির প্রতি। সুতরাং সাবধান বিশ্বের মডলরা। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে এখন পরিগণিত ইহুদিরা। আমি বাকি নিম্ন শব্দ আর ওদের জন্য বলতে পারলাম না, ওই গ্রাম্য মানুষ হলে বলতাম। এমন গালি দিতাম যে একেবারে নেতানিয়াহুর বুকে লাগতো। শয়তানের বাচ্চা, শয়তান। পৃথিবীতে তো শয়তান আমি সরাসরি দেখিনি, পরে দেখলে আমার মনে হয় যদি শয়তান দেখতাম তো ওই রকমই হতো। একটা টাটকা নির্ভেজাল শয়তান। যেহেতু সবার জন্য আজকের এই আয়োজন, সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ।
মানুষের সম্মান আর মর্যাদা যে কিসে আছে অনেকে জানে না, মনে করে যে জোর জবরদস্তির ভেতরে মনে হয় সম্মান আছে। কি এই জন্য পৃথিবী এখন এটাই ব্যস্ত। দেখেন জোর করে দখল করে নিচ্ছে গাজা, অথচ 1940 সালে এদেরকে আশ্রয় দিয়েছিল ফিলিস্তিনের এই মুসলমানেরা, আমরা যেমন আজ দিয়েছি এই যে রোহিঙ্গা ভাইদের। ওরা 1940 সালে ঠিক এইভাবে দুনিয়ার কেউ ওদের জায়গা দেয় না, খালি পায়ে খালি গায়ে পোশাক ছাড়া এদের কাছে আশ্রয় চেয়েছিল, মানবতার খাতিরে বলেছিল থাকে। এখন সে বাড়ি এলাকায় তুলে দিচ্ছে। এগুলো নিকৃষ্ট মানুষ না? সম্মান মর্যাদায় দখলদারিত্বের ভেতরে নেই। মানিদ দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাব্বা মাকাদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন আমি নবীজির কাছে শুনেছি এই কথা যে পৃথিবীতে যে জিনিস তোমার না, জোর করে যদি দাবি করো যে এটা আমার, দখল করে নাও, দুইটা শাস্তি তোমার জন্য। এক নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার উম্মত না। কথা বুঝলে? দুই নাম্বারটা তো আরো কঠিন, ওয়ালিয়াতা বাব্বা মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে টিকিট কেটে নিজের একটা আসন বরাদ্দ করে নিবে। এই বাংলাদেশের জন্য হয়তো দ্বিতীয়টা নাও হতে পারে, কিন্তু প্রথমটা হয়। ফালাইসা মিন্নাটা আগস্টের 5 তারিখের পর থেকে আমরা বাংলাদেশে অনেকের চরিত্র ঠিক এটা দেখতে পেয়েছি, যে জিনিস যার না জোর করে দখল করে নিয়েছে। আপনাদের এই জেলায় মনে হয় এখনো শুরু হয়নি। এই যে চাঁদাবাজির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, বিভিন্ন দখলদারির মাধ্যমে সব বাবা শাহজালাল, সব হালাল এই করে যারা নিয়েছে, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত নেই। বলেন তো এই চরিত্রের মানুষ বাংলাদেশে দু একটা পাওয়া যাবে না? দুই নাম্বারটা তো কত কঠিন, ওয়ালিয়াতাবাব্বা মাকাদাহু মিনান নার, সে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল, যেটা ইসরায়েল অলরেডি তৈরি করে নিয়েছে। তারা দখলদারিত্ব করে অলরেডি এখন জাহান্নামী, তাদের জাহান্নামী বললে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় নম্বরে আমাদের যে পাশের দাদা বাবুরা, আমাদের পূর্বপুরুষ মুসলিম যারা, তারা বিভিন্ন জমি জায়গাগুলো দিয়েছিল ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য, তারা আজ নতুন করে ওয়াকফ আইন তৈরি করে ওগুলো সব নিয়ে দিচ্ছে দখলদারিত্বে। সুতরাং এই পৃথিবীর নিকৃষ্ট দুইটা জাতির নাম আজকের তেলাওয়াতকৃত আয়াতে আছে, একটা ইহুদি আর একটা মুশরিক। তারা এখন পৃথিবীতে দখলদারিত্বে ব্যস্ত। একদিকে তারা নবীর উম্মত তো নেই, দুই নম্বরে তারা অলরেডি জাহান্নামের টিকিট কেটে আসন বরাদ্দ করে ফেলেছে। আমরা আমার চরিত্র যেন এরকম না করি। যারা করছেন তারা এই মুহূর্তে তওবা করে ফিরে আসে। যেহেতু কোরআনে কারীম শোনার জন্য আমরা দলমত নির্বিশেষে এসেছি, কোরআন থেকে যে ডিরেকশন দেওয়া হবে, এটা যদি মনে করেন যে না হামজার বাবার কথা এটা না, এটা কোরআনেরই কথা, যদি বিশ্বাস না হয় বাড়ি যে মিলাবেন। আমি তো আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম সব বলে দেই, খালি বাড়ি যে মিলিয়ে দেখলেই পেয়ে যাবে। যদি দেখেন যে হ্যাঁ এগুলো ঠিক আছে, তাহলে আজকেই পরিবর্তন হবে। এরকম মানুষ এখানে নেই? আর যদি মনে করেন না এ বলার দরকার বলে গেল, আমি শোনার দরকার শুনলাম, ও ছাতা দরকার নেই, এরকম মানুষ আছেন কার? হাত তোলেন তো। যাক আলহামদুলিল্লাহ, অনেক সতর্ক আছে চট্টগ্রাম বিভাগের মানুষ, কারণ আল্লামা সাঈদী বহু শ্রম দিয়েছে এই বিভাগের জন্য। আল্লাহর গোলামের সাথে একটা দিন, এই 3টা বছরের ভেতরে একটা দিন আমি দেখা হয়েছিল মাত্র 10 মিনিট হাসপাতালে, অথচ পাশাপাশি মাঝখানে খালি একটা দেওয়াল ছিল। উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। 3 বছর জালেমরা আমাদের এক জায়গায় হতে দেয়। আমাদের সাথে প্রথমে দিয়েছিল হেফাজত ইসলাম বাংলাদেশের কিছু আলেমদের, এরপরে একা রাখতে রাখতে শেষে দিল মাওলানা মামুনুল হককে। 24 ঘন্টা ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে, এরপর সিসি ক্যামেরা দিয়ে 2 জন কারারক্ষী দিয়ে রাখতো। এমন ইমানও নেই, বাকিটা তো বললামই না। মাঝে মাঝে আমার দায়িত্বে পড়তো দেবদুলা, সুব্রত বালা, অসিত কুমার, সঞ্জয় দত্ত,
যা বলছি সব তো আল্লাহর ওলিদের নাম বলছে। একদিন ওনারে বললাম, ভাই সবসময় তালা লাগিয়ে রাখে, একটা বই নিয়ে এসে একটু পড়ি। শয়তান বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। বললাম আপনি বই আর আনবি, আগামী সপ্তাহে যদি ডিউটিতে আসি খুব সুন্দর বই নিয়ে আসবো। বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। আমি বললাম ভাই আপনারা বই নিয়ে আসার দরকার নেই। আমি করবো কে? আমি যাই লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার, ওখানে সব এই বই। আপনাকে এবার আমি সুন্দর বই নিয়ে এসে দেবো। এবার এনেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। বঙ্গবন্ধু ছাড়া আপনি কিছু পান না নাকি? আপনি জানাব এটিএম আজহারুল ইসলামের কাছে যাবেন, এমএর বিল্ডিং এ আছে, যে বলবেন হামজা কিছু বলছিস। আল্লাহর বান্দা ঠিক আমার মন মতো দুইটা তাফসীর পাঠিয়েছিল, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। কিন্তু আল্লাহর এই মাজলুম বান্দাটা এখনো পর্যন্ত জালেমের এই চার দেওয়ালের মাঝে বন্দী। আমরা বারবার আহ্বান জানাচ্ছি, অনেকে এখন বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন যে ওনার সাজা হয়ে গেছে, এজন্য ওনারে ছাড়া হয় না। সাজা হয়ে গেলে যদি মুক্তি না হয় তাহলে তারেক জিয়া, ওনারও তো 8 বছর সাজা ছিল, তারে মুক্তি দিলেন কি করে? তার মা ম্যাডাম খালেদা জিয়ার তো 6 বছর সাজা ছিল, তারে ছেড়ে দিলেন কি করে? ডাক্তার জুবাইদা রহমান, তারও তো 3 বছর সাজা ছিল, তারে ছেড়ে দিলেন কি করে? বৈষম্য দূর করার জন্য 2732 জন জীবন দিলে, এখনো যদি সেই বৈষম্য থাকে তাদের জীবনের কোনো মূল্য নেই। কথা বলে দেখেন, দায়িত্বে যারা আছেন কিছু মানুষ এখনো পর্যন্ত দাদাদের চক্করে পড়ে আছেন। এদেশের মানুষকে হয়তো আপনারা এখনো চেনেননি। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি নিজে বলেছিল আমি স্বেচ্ছায় কারাবরণ করব। আপনারা বুঝিয়ে সুঝিয়ে তার বাড়ি পাঠালেন যে না আমরা দেখছি। আজকে 11 তারিখ, সামনে আর 10 দিন বাকি আছে। 22 তারিখে তার ডেট আছে। আমরা চাই এই দিন যেন আর বাঙালিকে হাইকোর্ট দেখানো না হয়। কোন আইন আমরা আর মানি না, আমরা চাই ওনাকে মুক্তি দেওয়া লাগবে। এটি আমার সারুলের মুক্তি চান না মুসলিম মানুষ কারা চান দেখে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আল্লাহর একজন মানে নির্ভেজাল বান্দা, একটা মাজলুম মানুষ আজ 13 বছর বিনা কারণে পড়ে আছে। আমি তো ছিলাম তার সাথে 3টা বছর অন্তত। যে সাক্ষীগুলোর জন্য তারে আজ এই দণ্ড দিয়েছে, কেউ দিয়েছে 6 কিলোমিটার দূরে, কেউ 3 কিলোমিটার, কেউ 1.5 কিলোমিটার। আমি 50 হাত দূরে ভালো দেখতে পাই না, আসে 6 কিলোমিটার দূরে দেখলো কিন্তু সব বানানো, সব এই দাদাদের খেল। আর এই খেলা করেছে আমাদের আপারে দিয়ে। এই জন্য এতদিন আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল, ববো ছিল, ববো নেই, সম্পর্ক নেই। সারা জীবন আপনাদের এই চট্টগ্রামে সিলেটের কিছু মানুষ বলতো যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করি? দাদা তো ফুল হাতা আর আমরা হাত হাতা না। দাদার সাথে জীবনে আমাদের মেয়ে বিয়ে হবে, যদি হতে হয় তো অন্তত হাফাতা করা লাগবে। আর এই যে বয়স, এই বুড়ো মানুষের আপনি এখন হাসা পাবেন কোথায়? এই বয়সে মুসলমানি দিতে হলে হাসান লাগবে না? কে কোন হাসান পাবেন আপনি? বুড়ো বয়সে কে মুসলমানি দিতে যাবে? শেষে বুড়ো হাসান নিয়ে যাবে, ছাতা আগা কাটতে যে ঘোড়া কিনে থাকবে। জীবনের মতো স্বামী স্ত্রী হওয়ার স্বাদ উঠে যাবে। সুতরাং এসব চিন্তা বাদ দেন, ববরে রেখে দিয়েছেন, রাখেন যেন সমস্যা না হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত কয়েকদিন আগে যা বলেছে যে ওনারে মানা করবেন যেন ঝামেলা না করে, সেই কথাটা ঠিক রাখবেন। ওখান থেকে উস্কানি দেয়। আর এদেশের কিছু পাগল আছে, এরা লাফা, এরা মনে করে যে না বাবু যখন বলেছে চট করে তাহলে হতেও পারে। আরে ভাই, উনি যদি চট করে আসে তো কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনে কারিমে যে আয়াত পড়লাম ওরা ফানা লাকা যিকরাক, এর পরের আয়াতে আছে, ভালো করে শুনেন।
ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আপনি একটু খেয়াল করে পড়েছেন আয়াতটা কোনদিন? আমিও আগে ভাবে বুঝি নাই। আমি জেলখানায় থাকতে এটা বুঝে ফেলেছি, পরবর্তীতে এখন মিলাচ্ছি, দেখি খাপের খাপ মিলে যাচ্ছে। আমি শব্দ পড়লাম উসরুন, আল্লাহ উসরুন দেওয়ার আগে দিয়েছেন মা, এর মাঝে দিয়েছেন আলিফ লাম। যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, মার আগে আলিফ লাম মানে এটা মারেফা, এটা নির্দিষ্ট। এর আগে আল্লাহ ইন্না দিয়েছেন, এর আগে ফা দিয়েছেন, আবার আয়াতটা ডবল করে রিপিট করলেন। মুফাসসির ফি জিলালিল কোরআন আমি দেখেছি সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি আয়াতের তাফসীরের টিকায় লিখেছেন, কোন মানুষ যদি দুনিয়াতে একটা কষ্ট সহ্য করে আর ওটা যদি তিনটা কারণে হয়ে থাকে, আবার বলছি এদিকে তাকান, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন দুনিয়ায় একটা কারণ যদি হয় তিনটা, কয়টা? আরো জোরে বলেন। কষ্ট কয়টা? কারণ। আপনি বেগুনো কারণে কষ্ট পেলেই হবে না। কষ্ট তো হাসিনাও পেয়েছে, কি যাওয়ার দিন কষ্ট পাইনি? কি কান্নাকাটি করছে যে মানুষ স্বামীর বাড়ি যাওয়ার সময় কথা দেবে, কি কান্না! তার মানে কষ্টও পেয়েছে, কিন্তু কষ্টের পরে ঈশ্বর এটা না কেরা অনির্দিষ্ট। এখানে আল্লাহ 10 থেকে 70, 70 থেকে 700 গুণ এরকম সিরিয়াল করা আছে। মুফাসসির বলেন পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে, কমপক্ষে তাকে 70 গুণ হলেও আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি ভোগ করাবে। আপনি খেয়াল করেছেন আল্লাহর কথা? কমপক্ষে 10 থেকে 70, 70 থেকে 700। আমি উপরেরটা নিচেরটা বাদ দিয়ে মাঝেরটা বললাম। দুনিয়া আখিরাত মিলে আপনাকে সুখ শান্তি ভোগ করাবে কয়টা? বলেন বলেন। কিন্তু কষ্ট পাওয়া লাগবে কয় কারণে? এই 3 কারণের বাইরে যদি কেউ কষ্ট পায়, ওই কষ্টের জন্য আল্লাহ তাকে সুখ ভোগ করাবে। এই কথা তাফসীরে আমি পাইনি। যারা তাফসীর পড়তে পারে মুফাসসিরিন ইকরাম আছে, জিজ্ঞাসা করেন একটা কষ্ট পাওয়া লাগবে আপনাকে আল্লাহর জন্য, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে মানবতার জন্য। হাসিনা যে কষ্ট পেয়েছিল আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, ও নিজের গুনার জন্য? বলেন। যারা কষ্ট পেয়েছে নিজের অপরাধের জন্য, আল্লাহ না চাইতেও কষ্ট পেয়েছে 13 বছর, কার জন্য? আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। এজন্য একটা কষ্টের পরে 70টা শান্তি আল্লাহ দুনিয়া আখিরাতে তাতে ভোগ করাবে। আমরা যারা 15.5 বছরে কষ্ট পেয়েছি, একটা কষ্টের জন্য যদি 70টা শান্তি আল্লাহ দেয়, 15 বছরে আমরা অনেক মানুষ এখানে আছে যারা অন্তত 50টা কষ্ট পেয়েছি, পাইনি? বলেন বলেন। এক একটা দুঃখের জন্য, কষ্টের জন্য যদি 70 করে হয়, হিসাব করেন 50টা কষ্ট কত হবে? মোবাইল নিয়ে বসে আছেন, হিসাব করেন কত? 3500। 3500 শান্তি আমরা পাবো, তারপরে বছর করে আসবে কি? কত বছর? আমি হিসাব মিলিয়ে দেই, অন্তত 50টা কষ্ট তো 15.5 বছরে আমি পেয়েছি, আরো বেশি পেয়েছি অনেকে। আমার জেলখানার এক একটা দিন মনে হতো 1 বছর, তাহলে 350 দিন, 1 বছর 365। আপনি 3 বছর হিসাব করে দেখেন, 1000 দিন হয়ে যাচ্ছে। 1000 দিনে যদি একটা করে কষ্ট পেয়ে থাকি, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। বা এতগুলো দুঃখ অশান্তি আল্লাহ দুনিয়াতে এই জালেমদের ভোগ করাবে, এরপরে অন্য চিন্তা। পরেরটায় দেখেন না, পরেরটা বলবো, পরেরটা বলার জন্যই তো আসলাম। আগেরটা আমার দরকার না, এবারটা দরকার। আল্লাহ এটা রিপিট করলেন, ইন্না মা'আল উসরি ইসরা। এখানেও দেখেন উসরের আগে আলিফ লাম, ইসরার আগে কিছু নেই। আর রব্বুল আলামিন জানাতে চেয়েছেন অবশ্যই এটা হবে, কিন্তু যদি উল্টিয়ে ফেলেন
সিস্টেম অপর পৃষ্ঠায় দেখবেন, পৃথিবীর কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে আর ওটা যদি হয় অবৈধ, আমি আবার বলছি, কেউ যদি দুনিয়ায় একটা সুখ ভোগ করে আর সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে তাকে ৭০টা কষ্ট দুনিয়া ভোগ করা লাগবে। বলেন, একটা কষ্ট সহ্য করলে যদি ৭০টা সুখ পাওয়া যায়, একটা সুখ যদি কেউ অবৈধ ভাবে ভোগ করে অবশ্যই তার কষ্ট ভোগ করা লাগবে ওইটার জন্য ৭০টা। এই যে পরকীয়া প্রেম যারা করে, এখানে সুখ নেই, কথা বলছেন না নাকি এলাকায় সব চলে না? এই পরকীয়া প্রেমে সুখ আছে, শান্তি আছে, কিন্তু সুখটা অবৈধ। অবৈধ না? একটা অবৈধ সুখের কারণে দুনিয়াতে আপনাকে ৭০টা দুঃখ ভোগ করা লাগবে। এই জন্য এই কাজে যারা আছেন এই মুহূর্তে তওবা করা লাগবে। কারা কারা এই কাজ ছেড়ে দেবেন হাত তোলেন তো। বললেন নেই, আবার হাত তুলবেন, কেমন বললো নেই, তার মানে এই এলাকায় হেফ চলছে, চালান। ফ্যানটা সেটে দিলে না, গা ঘেমে যাচ্ছে। আপনার তো চেয়ার একটু পিছিয়ে দেওয়া যায় না? একটু পিছিয়ে দিলে ঠিক আছে। ওর পেছনে আবার ওরা দেখতে পারবে না, চিল্লাবে আপনি। ঠিক আছে, ঠিক আছে, তাকে এখানে বসা লাগবে, কথা বলা লাগবে। চট্টগ্রামবাসী, আমি আয়াত থেকে যেটা বোঝাতে চেয়েছি, এই 15.5 বছরে আমার বিশ্বাস এবং চোখে দেখা অনেক মানুষ অবৈধ সুখ ভোগ করেছে ইচ্ছা করে। এখানে যিনি এমপি ছিলেন আমি নাম জানি না হয়তো, কিন্তু আমি এটা জানি যে তার পাশ করার কথা না, অবৈধ ভাবে সেই এমপি হয়ে অনেক সুখ ভোগ করেছে। কি কথা বলে না কেন? শুধু এখানকার না, সারা বাংলাদেশের একই অবস্থা। কারণ যারা দিনের ভোট রাতে করবে আগে সিদ্ধান্ত নিয়েছে। আপনি নিজে জানতেন যে এটা অবৈধ জিনিস, হাসিনা একা করে করুক, আমরা নেই, তারপরও আপনি নিজে আগ বাড়িয়ে বললেন আমিও এমপি হব, হয়ে গেলেন। হয়ে আপনি বসেছিলেন। 15.5 বছরে কত আনন্দ পেয়েছেন, কত সুখ পেয়েছেন। এই চট্টগ্রামের একজন 620টা বাড়ি বানিয়েছে। সেদিন মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, কতগুলো দেশ ঘুরছিলাম। আমি বাইরের দেশে গেলেই দেখি কিছু আল্লাহর ওলি পাওয়া যায় কিনা। যে দেখি হোটেল থেকে নামছি, আপনাদের এই আল্লাহর ওলি বসে, কি হুজুর আমি আগে পালিয়েছি। আপনারা 620টা বাড়ি, আপনি তো পালাবেন কেন? এখন তো একটা বাড়িতেও থাকতে পারেন না, হোটেলে থাকা লাগে। বহু মানুষকে এই সমস্ত দেশগুলোতে দেখলাম এখন চোরের মতো থাকে। একজনকে বলেছিলাম ওর বাড়ি হচ্ছে নড়াইল, ও পালিয়েছে, ও যে সিঙ্গাপুরে থাকে। জিজ্ঞাসা করলাম আপনি? বলছে আমি আরো আগে পালিয়েছি। কেন? এদেশে তো সাহেব পাড়া বানিয়েছেন মালয়েশিয়াতে, ওখানে থাকতে পারেন না? ওখানে বাংলাদেশের 20 লাখ বাঙালি আছে, আমারই পেলে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। আমি ওখানে থেকে মায়ের খাবো, হোটেলে আছি, কেউ জানে না। আপনি আমার জন্য দোয়া করিয়েন। দোয়া আসে, আপনার জন্য দোয়া করছেন। আপনাদের মতো মানুষের কারণে আজ বাংলাদেশে 35 লাখ যুবক বেকার। আপনারা যদি টাকা পয়সা গুলো পাচার না করতেন, এই টাকাগুলো যদি দেশে রাখতে পারতেন, কর্মসংস্থান তৈরি করতেন, এই বাংলাদেশের 35 লাখ যুবক বেকার, আরো যারা বাইরের দেশে এসে এই যে রুটি বানায়, থালা বাসন পরিষ্কার করে, রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, আমি নিজে দেখেছি। আপনাদের কারণে এরা এগুলো করে। দেশে সম্মানজনক কর্মজীবন তৈরি করে দিলে এখান থেকে 40-50 হাজার টাকা মাসে উপায় করা সম্ভব। আপনারা টাকাগুলো পাঠিয়ে সব সবরা করে ফেলবেন। এদেশে মানুষ এখন এমন ঋণ, একজন মানুষ এখন জন্ম নিক তার মাথার উপর 1,02,000 টাকা ঋণ। অথচ ঋণটা ছিল না, আপনারা করে দিয়েছেন। আপনার বাড়ি লাগে কত? আমার একটা বাড়ি, তাই আমি কুষ্টিয়া থাকার সময় পাই না।
আর শয়তানের বাড়ি হচ্ছে 620টা। আমার মনে হয় 8 মাস যদি থাকতো আরো 200 বাড়ি বানাতো। অবৈধ সুখ যারা পেয়েছেন এই 15 বছরে, একটা করে আনন্দ পেয়েছেন, 70টা করে দুঃখ দুনিয়া আখিরাতে আপনাকে ভোগ করাই লাগবে। কোরআন যদি সত্য হয়, যদি মানে 100 ভাগ সত্য, কথা বলে না কেন? আর আমরা বিশ্বাস করি একটা দুঃখ ভোগ করেছি, অবশ্যই আমরা সুখ পাবো দুনিয়া আখিরাত মিলে 70টা। আর আপনারা অবৈধ সুখ ভোগ করেছেন একটার কারণে 70টা দুঃখ দুনিয়া আখিরাতে আপনাকে ভোগ করাই লাগবে। এরপরে অন্য চিন্তা ভাবনা করবেন। এই জন্য যারা পাগলামি করছে, বিভিন্ন মানুষের কথায় ফাঁদে পা দিয়ে গোপালগঞ্জের মানুষের মতো উস্কানিতে পা দেয় আর লাফায় মাঝে মাঝে, দেখেন না ওদের পেছনে কেমন লাল হয়ে গিয়েছিল। প্রশাসন এমন পিটানো পিটিয়েছে, ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় আসলে বাসে যদি কেউ বসে আসে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। বসে আসবে কি করে? পেছনে তো বান্দরের পেছনে মতো লাল হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাই আগামীতে কেউ আর যেন কোনো ববু, কোনো আপা, কারো ববু আর আপা তো একই জিনিস। আরো জিনিস আছে, আমি তাদের নাম বললাম না। এদের উস্কানিতে পা দেওয়া যাবে না ভাই। দেশটা শান্ত আছে, আমরা আরো শান্ত করতে চাই এই কোরআনের বিধান দিয়ে। কথা বলেন। যেহেতু আল্লাহ নিজে জানালেন যে একটা কষ্টের পরে নাকেরা বানিয়ে দিয়েছেন ইসরা, এর কোনো নির্দিষ্টতা নেই। আমি তো 70টা শুধু হাদিসের ভাষা বলেছি। অনেক বেশি সুখ আল্লাহ দান করবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা, অবশ্যই অতি শীঘ্র আমি আপনাকে এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না। এটা শুধু নবীর জন্য খাস না, যদিও কাটা আল্লাহর নবীকে উদ্দেশ্য। তাফসিরে এই তাফহিমুল কোরআনে সাইয়্যিদ কুতুব না, ওনার নাম হচ্ছে আবুল আলা মাউদুদী রাহমাতুল্লাহ আলাইহি। উনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন এই কা শব্দের ব্যাখ্যায়, পৃথিবীতে শুধুমাত্র কা দিয়ে আমার নবীকে আল্লাহ এখানে সন্তুষ্ট করতে চায় না, কিয়ামত পর্যন্ত যারা নবীর উম্মত তাদেরকেও আল্লাহ এমন কিছু সামনে দেবে, হে নবী আপনার পূর্বের চাইতে পরে ভালো। তার মানে আগে যাই হয়েছে, সামনে আমাদের ভালো দিন আসতেছে। আর আল্লাহ আমাদেরকে এমন কিছু দান করবে, দেখাবে, যাতে আমরা সত্যি খুশি হয়ে যাব। আর আমরা জানি বাংলাদেশে আমরা 92% মুসলমান, পরিপূর্ণ খুশি হব ওই দিন যেদিন দেখবো 56,000 বর্গ মাইল এটা দিয়ে চলছে। হ্যাঁ, কথা বলেন। এটা দিয়ে যদি দেশ চলে তখন আমরা পরিপূর্ণ খুশি। এটা আমরা দেখতে চাই না? বলে চাই না? চাইলে শুধু মুখে বললে সম্ভব না। জাহিরুল ইসলামের মতো 300 জন এমপির ভেতরে 151 জন পাঠাতে হবে যারা এই কোরআন বুকে নিয়ে এবার যেতে পারে। এটা যদি কারোর কাছে রাজনীতি মনে হয়, ওই যে চাপাই নবাবগঞ্জে 2 চাপাবাজ আছে স্বামী স্ত্রী, ওরা এটাকে রাজনীতি বলে। ওই ভোট চাবে কেন হুজুররা? না, তুমি ভোট চাবা, তুমি একটা নাপাক মানুষ, তুমি ভোট চাবা না। ভোট একটা ইবাদত। সূরা নিসার 58 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতি এটা বহু বচন। তাফসীরে মারিফাত কোরআন খোলেন, ওখানে আমানাতি এই বহু বচনের ব্যাখ্যায় ভয়কাট্য ভোট লেখা। এই কথা বলতে গেলে কিছু মানুষের কাছে হামসা খারাপ হয়ে যায়। হ্যাঁ, উনি ভোট চায়, ভোট চাবে না, আল্লাহ চাইছে কেন? আমানাতি মানে কিন্তু ভোট, রায়, সিদ্ধান্ত, সমর্থন, 9টা অর্থ লিখা আছে ওখানে। আমি যা বলছি পড়ে বলছি, আপনার রাগ হলে আল্লাহর উপরে করেন। আমি তো অ্যাডভার্টাইজ করছি। ওনারা 2 জন চাপাবাজ স্বামী স্ত্রী কি বলা আরম্ভ করেছে, আলেমরা এদেশে কারো পক্ষে ভোট চাইতে পারবে না। কি আর ভোট চাইতে পারবে না? ভোট চাওয়াটা ইবাদত। আপনি যেখানে সেখানে ভোট দিয়ে ওই এমপি যদি জেনা করে, আপনাকে জেনার ভাগ নেওয়া লাগবে। ও যদি টিয়ার আর কাবিখা মেরে খায়, আপনাকে ওই গুনাহগার হওয়া লাগবে। কিন্তু আমি আমার মানুষের কথা বলছি, যে লোকটা টিয়ার কাবিখা মেরে খাবে না, আমি গ্যারান্টি দিতে পারি। মাওলানা জহিরুল ইসলাম যদি টিয়ার কাবিখার গম মেরে খায়, আপনি আমারে বলবেন, আমি ফেরত দিয়ে দেব, কারণ আমি সেই গ্যারান্টি নিয়ে বলতে পারি। কিন্তু হারুন আর পাপিয়ার কথা আমি বলতে পারি না, কারণ তারা জেলে গেছে এর আগে 2 বার, একবার
টিন চুরি করার কারণে, আর একবার গেছে সরকারি গাড়ি বিক্রি করে দেওয়ার কারণে। কিন্তু এই লোকটার জীবনে টিন চুরি করার রেকর্ডও নেই, সরকারি গাড়ি বিক্রি করার রেকর্ডও নেই। শুধু উনি না, বাংলাদেশের 300 এমপির ভেতরে যদি আমরা 151 জনকে এই কোরআন বুকে নিয়ে এবার পাঠাতে পারি, সংসদের প্রথম অধিবেশনে যদি ওনারা বলতে পারে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, এরকম জহিরুল ইসলামের মতো যদি 151 জন হাত তুলতে পারে, ওই দিনই নামাজ কায়েম হয়ে যাবে। এদেশে 18 কোটি মানুষ ওই দিন থেকে নামাজ পড়তে বাধ্য। পড়বেন না মনে করে ভাব পড়বে। আপনি ভোট দিয়েছিলেন জহিরুল ইসলামকে মাত্র একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হবে, ঠিক ওই সওয়াব প্রতিদিন আমলনামা পাবে। নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, এবার নিয়ে আসেন। যদি বলেন না এটা হচ্ছে না, মিথ্যা, আমি আপনাকে সেসব দেখিয়ে দেব। কিন্তু যদি বিশ্বাস করেন যে এটা ঠিক, আপনাকে মেনে নেওয়া লাগবে। আগামীতে এই ভোটের কথা বললে যাদের গায়ে চুলকানি হয়, আমারে বাধা দেন তো। বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যেখানে যাই নিষেধ করে দেখেন, এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। আমি ওপেন চাই ভালো মানুষের পক্ষে ভোট, কারণ এটা একটা ইবাদত। এই ইবাদতটা আমি নিজেও করব, আপনাকেও করাবো। যারা ইবাদত থেকে বঞ্চিত রাখতে চায় তাদের দুর্বিসন্ধি আছে। এত খাই খাই করা অভ্যাস, এ কর্ম করতে কি হয় বলেন? এত খাই খাই করা অভ্যাস আপনার, কর্ম করতে পারেন না। আপনার কর্ম যদি হয় রাজনীতি করা, তাহলে আপনি তো দুর্নীতি করতে বাধ্য হবে। যাদের এই যে অধ্যক্ষ জহিরুল ইসলাম, ওনার আলাদা কর্মজীবন আছে। আর এমন এমন মানুষ আমরা এমপি পাই যাদের কোনো কর্মজীবন নেই, ওর কর্মজীবনই ওইটা। এই জন্যই তারা এটাই চায় যে তাড়াতাড়ি দেন, আমি খাবো। কি খাবেন? নির্বাচন। নির্বাচন খাবে। এত তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখনো সংস্কার বলতে কিছুই হয়নি। চট্টগ্রামের ডিসি গেছে কুষ্টিয়া, কুষ্টিয়াটা এসেছে কক্সবাজার। এই সংস্কার খালি পাল্টা পাল্টি। এই মানুষগুলো এখনো আছে। এই 1628 জন মানুষ যখন পরিবর্তন হবে, পুরা সংস্কার হবে, এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে বসান, আমরা নির্বাচন কালকে দিতে বলবো। আপনি এগুলো কিছুই পাল্টাবেন না। এখানকার এসপি ঠিক যে বসে আছে কুড়িগ্রাম, কুড়িগ্রামেরটা এসে বসে আছে কুমিল্লা, জিনিস তো একই। কথা বলে না কেন? মাল তো একই, এখানে নাম পাল্টিয়েছে, কুড়িগ্রাম থেকে কুমিল্লা। আমরা চাই পরে পাল্টিয়ে দেন, নির্বাচন আমরা 5 বছর না 5 দিনের মাথায় দিতে পারবো। এসব কিছু করবেন না, খালি চাই চাই আমারে দেন দেন। দেবো কি? দিনে তো আবার দিনের ভোট রাতে করে ফেলবে। সাড়ে 15 বছরে আমার 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। 18 সাল থেকে ভোট দিতে পারলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি। আরে ভাই, একবার না জেলে ছিলাম, সেটা মাফ করে দিলাম। আগে 2 বার কি করলেন আপনি? আমার রায় আপনার দরকার ছিল না। আবার এখন বাইরের দেশে বিভিন্ন মানুষকে ছড়াচ্ছে যে আমি বৈধ প্রধানমন্ত্রী ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত বড় কাহা মিথ্যা কথা, একটা হাসি মানুষ। যাই হোক, হাসি তো মিথ্যা কথা বলেন কেন? আপনি বৈধ প্রধানমন্ত্রী শয়তান বিশ্বাস করে? শয়তান হাসে যে বলে কি গো, হামজা তো ভোট দেয়নি, তার প্রধানমন্ত্রী হলো কি করে? সময় আমরা দিতে চাই, যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি করেন। আপনারা খুব বেশি দিন থাকবেন এটা আমরা চাই না। আমরা চাচ্ছি সংস্কার করে তাড়াতাড়ি করে একটা নির্ভেজাল নির্বাচন দিয়ে যারা দায়িত্ব পাওয়ার উপযুক্ত তাদের দায়িত্ব দিয়ে দিন। কারণ এই দেশের জনগণ যাকে চাইবে তারাই পাইবে। এই কথা বলে না কেন? এক লোক বিবাহ করে বাসর রাত্রে স্ত্রী বসে আছে ঘন্টা দিয়ে, শাশুড়ি এসে বলছে, বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। মা আপনি আমার সময় দেন। দাদি শাশুড়ি এসে বলছে, বউ কি করবা জানি না, আমাদের কিন্তু পুতি চাই। বলছে, দাদি আপনি একটু সময় দেবেন না। দেবর আর ননদ এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু হাতিচা চাই। ঠিক আছে। স্বামী এবার এসে বলছে, আমার বেবি চাই, আমি ঘুমালাম। বউ ঘুমটা ফেলে দিয়ে বলছে, তোমরা কি সব পাগলে যায়, সব কি পাবনায় পাঠানো লাগবে? কারো নাতি চায়, কারো বৌদি চায়, কারো ভাতিজা চায়, তোমার বেবি চায়। তুমি যে ঘুমিয়ে পড়লে আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? তুমি ঘুমিয়ে পড়ো, আর তোমার মা চায়, তোমার দাদি চায়, তোমার ভাই বোন চায়, তুমিও চাও বেবি। আমার সময় দেওয়া
দেওয়া লাগবে 10 দিন, 10 মাস 10 দিন, এরপরে বাকি তো আছে। তুমি এসে ঘুমাবা আর আমি ওগুলো সব নিয়ে আসবো বাবার বাড়ি থেকে ডাউনলোড করি। তো যারা আছে কেবল 8 মাস 5 দিন চলছে কি না না, ওই 3 দিন বাদ দেওয়া লাগবে, 5 6 7 বাদ দেওয়া লাগবে না। 3 দিন বাদ দিলে এখন 8 মাস 3 দিন চলছে কেবল। 8 মাস 2 দিন পার হয়েছে, 8 মাস 2 দিনে ছেলে মেয়ে হয়। এখন নাতি চাওয়া, এখন বেবি চাওয়া একটা ঝামেলা না? অন্তত 10 মাস 10 দিন হোক। কথা বলে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনুস 2টা নবীর নাম নিয়েছে, মোহাম্মদ একটা, ইউনুস একটা। সাথে সাথে যদি এই 2 নবীর মতো অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করতে পারতো, আমরা এই দেশের 18 কোটি মানুষই তাকে বলতাম থাকেন কিয়ামত পর্যন্ত। কিন্তু যেহেতু শুধু নাম নিয়ে আছে, বাকি আল্লাহ যা ভালো লাগে করবে। উনি যা কাজ দেখিয়েছে কিছু কিছু, দাদা এমনিতেই মাথা মতো করেছে। দাদা দেখলেন না কয়েকদিন আগে ব্যাংককে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, হাত ধরবে। দাদা বাধ্য হয়েছে গতকালকে জয়শঙ্কর বলছে বাংলাদেশের ভারতের মতো এত বড় বন্ধু পৃথিবীতে আর কেউ নেই। খেলার নাম বলেছিল আপনারা না খেয়ে মরবে। তারপরে আমাদের রমজান শুরু। যারা আমরা বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ করে নিয়েছি, তাদেরকে খাবারের ভয় দেখিয়ে ওদের পেঁয়াজ আলু সব বর্ডারে পৌঁছেছে। কথা বলেন। এখন আন্তর্জাতিক মানের যে হাসপাতালগুলো বানাতে চাচ্ছে চীন, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ বিশ্বের বাইরে থেকে মালামাল গুলো যেভাবে আসতেছে, কয়েকদিন পরে দেখবেন দাদা এমনি পাগল হয়ে অলরেডি পটল তুলিস, এমনি পাগল হয়ে গেছে। আর যদি মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, আল্লাহর এই বান্দাকে এমনিতে মেরে ফেলা হয়নি। আপনি কি মনে করেন লোকটা খালি জামাত ইসলাম করতো এই জন্য মেরে ফেলেছে? না, ওনার মাথা না, ওনার মাথা ম্যাগনেট। বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে চাঙ্গা করার জন্য এবং চিকিৎসা বিজ্ঞানে যেভাবে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থায়, মাত্র 10 বছর যদি লোকটা বেঁচে থাকতো আর কাজ করার সুযোগ পেয়ে যেত, ইসলামী ব্যাংক কোথা থেকে কোথায় তুলে নিয়েছিল। দাদা বাবুদের প্রেসক্রিপশন মতো তারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। লোকটা বেঁচে থাকলে আমার মনে হয় দেশটা আরো অনেক আগে দাঁড়িয়েছিল, কিন্তু করতে দিল না শয়তানরা। আমার ভাইরা, আমি আয়াত থেকে যেটা বিশ্বাস করি সেটাই বলছি। পৃথিবীতে যারা অবৈধ সুখ একটা পেয়েছেন, আপনি লিখে নিতে পারেন 70টা দুঃখ আপনাকে কপালে আল্লাহ লিখে রেখেছে, এটা ভোগ করাই লাগবে। আর আমরা যারা কষ্ট পেয়েছি একটা, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য আর মানবতার জন্য, আমাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে 50টা 70টা সুখ, আনন্দ, কল্যাণ দান করবে। এটা বিশ্বাস করেন না? বলেন বিশ্বাস করেন না? সেই আশায় বুক বেঁধে আছি। আল্লাহ আমরা খুশি হব। আবার বলছি, ওই দিন যেদিন দেখবো বাংলার 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে, এইটাই আমরা দেখতে চাচ্ছি সামনে। এই জন্য বারবার বলছি 300 জন সামনে দাঁড়াবে, কিন্তু ভাই এবার আর ভুল করা যাবে না। এবার যদি ভুল করেন না, 100 বছরে সুযোগ আল্লাহ দেবেন না। যেহেতু সামনে আসতেছে, আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি না। আমরা অবশ্যই এবার আল্লাহকে দেখাতে চাই যে 300 এমপির ভেতরে আমরা কোরআন যারা বুকে নিয়ে ঢুকতে পারে, মাওলানা জহিরুল ইসলামের মতো এরকম 151 জন পাঠাবই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে সমস্যা, এই জন্য ইনশাআল্লাহ বলবো। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমাদের তেলাওয়াতকৃত আয়াত, যেহেতু স্থান কাল পাত্র ভেদে কথা বলা লাগে। এখন যা চলছে পৃথিবীতে, এখন যদি আমি বাবা মরার ওয়াজ করি হবে? এখন করা লাগবে যা চলছে তার সামনে নিয়ে। সেই হিসাবে সূরা মায়েদার 82 নম্বর আয়াতটা আমরা পড়েছি। এটার সামনে নিয়ে যতটুকু আমার তথ্য জানা আছে এই আয়াত সম্পর্কে আমরা ডেলিভারি দেব ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই আয়াতটা পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
কিছু রাখবে না ভাই। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا إلى آخر آية। কোন সূরা জানো? মায়েদা। উসুলে তাফসীরের মূল নীতি অনুযায়ী কোন আয়াত থেকে যদি তাফসীর করতে হয়, উসুলে তাফসীরের মূল নীতি 15টা। কয়টা? এখন আমার তো 10টা পর্যন্ত সময়, এরপরে মনে হয় আর 11টায় ওঠা লাগবে। কোন জায়গায় যেন নাম শুনলাম? বদরখালী। বদরখালী। কয় কিলো এখান থেকে? 40 কিলো মতো হতে পারে। এখান থেকে যে কয় মিনিট লাগবে? আধা ঘন্টা যেতে পারবো? মানে আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায়, প্রতিদিনে 2 টাকা করে নিয়েছেন, আমি বাঁচবো? সে চট্টগ্রাম নিয়ে গিয়েছিলেন দুপুরবেলা, এতগুলো বাঁচছেন, সামনে এক জেলায় একটা নেবে। প্যারেড ময়দানে আসা হয় প্রতি বছরে, একটা রাখলে তো হয়, মানে সাবজেক্ট আকারে কথা বললে ভালো হয়। এই গ্রাম অঞ্চলে প্রতিদিন 2টা 3টা 4টা, কালকে করেছে 4টা। আমার মাথা মন মেজাজ জালেমরা তো আমার একেবারে কিচ্ছু রাখে না। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করেনি। আমি যে বেঁচে আছি এটাই অনেক কিছু। ডাক্তাররা বারবার বলছে আপনি রেস্টে থাকেন, রাত 10টার পরে আর জাগবেন না, তাহলে আবার ওই অসুখ দেখা দেবে। যে 10 দিন পড়েছিলাম হাসপাতালে, কিন্তু প্রতিদিনই বেঁচে যাচ্ছে প্রায় 11টা 12টা 1টা। আধা ঘন্টায় যদি যাওয়া যায় অসুবিধা নেই, আমি আরো আধা ঘন্টা চালাবো। আমাদের রাস্তাঘাট এলাকা যা আধা ঘন্টা যাওয়া যাবে কিনা আল্লাহ জানে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জবান খুলে তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কক্সবাজারবাসী, চট্টগ্রামবাসী, আল্লাহ পাক এখানে যে 2টা জাতির কথা দিয়েছেন, কোন আয়াত থেকে তাফসীর করার যে মূলনীতিগুলো আছে, প্রথম নম্বর নীতি হচ্ছে কোন আয়াতের কথা বলবেন তার আগের আয়াত পরের আয়াত, আগের সূরা পরের সূরার সাথে সম্পর্ক কি, রিলেটেড কি আছে, এটা আগে জানা। 2 নম্বরে এই সূরাটার নাম করো, এরপরে শুদ্ধ তেলাওয়াত যেটা আমরা অলরেডি করেছি, মাতৃভাষায় অর্থ, এর বাস্তব কিছু ব্যাখ্যা নিয়ে আসা লাগবে। ওই মানধাতা মনে কি হয়েছে এগুলো বাদ, এখন কি দরকার যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে। এরপরে এখান থেকে বাড়ি যাওয়ার আগে মূল শিক্ষাগুলো নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এরকম 15টা পেয়েছি, এটা মারেফত কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেহেতু তেলাওয়াত করেছি শুদ্ধভাবে, আমাদের বিশ্বাস অনুযায়ী বাংলা মাতৃভাষায় অর্থ বলছি। এবার লাতাজিদান্না, লামে তাকিদ, নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিলেন 2টা, অবশ্যই অবশ্যই। আসাদ্দান নাস, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ভেতরে ভয়ঙ্কর জঘন্যতম অধিক শত্রু হিসাবে আপনারা দেখতে পাবেন, আদাওয়াতান, শত্রু হিসাবে, লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য। 1 নাম্বার ইয়াল ইয়াহুদ, ইহুদিদেরকে। 2 নাম্বারে ওয়াল্লাযিনা আশরাকু, যারা মুশরিক তাদেরকে। আমরা এখন তাম দুনিয়ায় এটাই দেখছি, তাম পৃথিবীর মুসলমানদের জন্য প্রকাশ্য এখন জঘন্যতম শত্রু হিসাবে কাজ করছে 2টা জাতি, একটা ইহুদি
আর একটা মুশরিক। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে এই সূরা মায়েদার 51 নম্বর আয়াতে তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ইলা আখির আয়াত। ওহে যারা ঈমানের দাবি করো, কখনো তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না, কারণ তারা একে অপরের বন্ধু। আপনি আয়াতের দিকে খেয়াল করেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বলেন বলেন। আল্লাহ এতটুকু বলে তো শেষ করে দিতে পারতেন যে তারা একে অপরের বন্ধু না। আল্লাহ বলেন যখন তারা একে অপরের সাথে বন্ধুত্ব হয়ে কাজ করবে, তখন তাদেরকে আপনারা বন্ধু হিসাবে মেনে নিতে পারেন না। হ্যাঁ, কোন ইহুদি খ্রিস্টানের সাথে যদি মুসলমান ধ্বংস করার জন্য কোন চুক্তি না থাকে, ওরা যদি ঐক্যবদ্ধ না হয়, যতক্ষণ থাকবে না ততক্ষণ খ্রিস্টানদের সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন। আপনার সামাজিক, আপনার রাজনৈতিক, আপনার অর্থনৈতিক, আপনার আন্তর্জাতিক অনেক নিয়ম নীতি আছে, যেটা করা লাগে করবেন। কতক্ষণ? যতক্ষণ তারা একে অপরকে সাহায্য না করে মুসলমান ধ্বংস করার জন্য। এরপরেও যদি কেউ ওদের দিকে ফিরে যায়, ওদের মতো আচরণ করে, আমি আল্লাহ নিজে তোদেরকে ওদের মতো বানিয়ে দেব। অবশ্যই আল্লাহ কোন জালেমকে পথ দেখাচ্ছেন না, দেখাবেও না। এটা বাংলা অর্থ ছিল। আমি ফিজিলাল কোরআনে সাইয়্যিদ কুতুবের ব্যাখ্যা বলছি। এবার উনি লিখেছেন, আপনি অন্যান্য জাতির সাথে, বিশেষ করে খ্রিস্টানদের সাথে আয়াতের পরবর্তীতে যেহেতু আল্লাহ আকরাবাহুম দিয়েছেন, আকরাবাহুম মাওয়াদ্দাতান, বন্ধুত্ব হিসাবে, এই পৃথিবীতে নিকটবর্তী হিসাবে, নিকটতম বন্ধু হিসাবে পাওয়া যাবে খ্রিস্টানদেরকে ঈমানদারদের জন্য। এই হিসাবে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে ওই পর্যন্ত, যতক্ষণ তারা একে অপরকে সাহায্য না করে। আজ ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, নিজের দেশ থেকে বিতাড়িত করার জন্য আজকেও তারা 32 জন মানুষ মেরেছে। এই কারণে কালকে মাস ফর গাজার ডাক দিয়েছে। কি কথা বলে দেখেন? আল্লাহ বলেন, ওরা যখন একে অপরকে সাহায্য করবে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তখন তোমরা আর ওদের সাথে বন্ধুত্ব করবা না, সব বাদ দিয়ে দিবা। সব বাদ দিয়ে তোমরা তখন সবাই এক হয়ে যাবা। সময় আমার মনে হয় কালকের যে ডাক বাংলাদেশের আলেমরা দিয়েছে, তাওহীদি জনতা দিয়েছে, এটা এই আয়াতের ডাক। এতদিন আমরা ডাক দেইনি আমেরিকার বিপক্ষে, ইহুদিদের বিপক্ষে, দিলাম আজকে এই কারণে, কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি ওরা একে অপরের আজ বন্ধু, মুসলমান নিধন করার জন্য। সুতরাং খ্রিস্টানরা আমাদের শত্রু ছিল না। আমরা যখন দেখলাম যে তারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে আমাদের মুসলমান নিধন করার পায়তারা করছে, তখন তারাও আমাদের শত্রু। এই কথা বলে না কেন? সুতরাং কালকে মাস ফর গাজায় যাওয়ার জন্য ঈমানের দাবি যার যতটুকু আছে, সামর্থ্য থাকলে আপনি সমর্থন জানাবেন। মাস্ট বি, এটা দেওয়াই লাগবে। যদি নাও যেতে পারেন, সমর্থন করা লাগবে। কিন্তু কিছু বাস্তব আজকে দেখলাম সকালে, কিছু ঘন্টাওয়ালা মাওলানা, এরা এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষে কথা বলছে। আজকেও সকালে একজনের বক্তব্য দেখছিলাম, ঘন্টা দেওয়া মানুষ, আমি নাম নিলাম না, এই ঘন্টাওয়ালা বলতেছে ইসরায়েলের একটা খুশির সংবাদ আপনাদের শোনাতে পারি, তাদের দেশে কোনো শিরিক নেই। এই মোল্লাকে কত করা ওয়াজিবুল কত। ফিলিস্তিনের ইহুদিদের রাষ্ট্র নিয়ে যে মন্তব্য করতে পারে, তার যতগুলো বক্তব্য আমি দেখি অধিকাংশগুলো একামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আর কথা বললে জামাত ইসলাম আর শিবিরের, এদের বিরুদ্ধে যত কথা বানানো যায় সব তার মুখে। অথচ এদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে আসে পর্যন্ত বড় হয়েছে। আরে মানুষ এখনো
ওরা ইহুদি হলে কি হবে, ওদের ভেতরে কোনো শিরিক নেই। শিরিকের চাইতে আর কি করবে ওরা? এক একটা মানুষ হত্যা করো বিনা কারণে তাম দুনিয়ার সব মানুষ হত্যা করা শামিল। এটা সূরা মায়েদা আছে না 33 নম্বর আয়াতে। একটা মানুষকে কেউ বিনা কারণে হত্যা করলে তাম দুনিয়ার সব মানুষ হত্যা করার শামিল। এজন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার হবে হত্যা। ওই যে আদম নবীর 2 সন্তানের কাবিলের প্রথম হত্যা যজ্ঞ আরম্ভ করেছিল এই দুনিয়ায় বিনা কারণে। তাম দুনিয়ায় যত হত্যা হবে সর্বপ্রথম তার যেহেতু বিচার হবে, সব হত্যার একটা একটা করে গোনা তার আমলনামায় যেতে থাকবে। এত বড় গোনার সাথে যারা জড়িত, আর বলছো ওই দেশে তো শিরিক নেই। আমরা একেবারে উদারত আহ্বান জানাচ্ছি, কালকে মাসফর গাজায় যেতে অনেক আলেম থেকে নিষেধ করছে। ওই ফরিদউদ্দিন মাসুদ এরকম আলেম যারা, আমি নাম নিয়ে ফেললাম, এরকম বহু আলেম আছে যারা ঘন্টা দিয়ে থাকে, আমার নাম নিতেও ঘৃণা লাগে। এরা নিষেধ করছে বিভিন্ন কায়দায় যে না ওখানে কালকে যাওয়া ইমানের অত বড় দাবি না, ওখানে যে কি লাভ হবে, বাড়ি বসে বসে দোয়া করে। সামর্থ্য থাকলে আপনি যাবেন না কেন? ওইটা কাল বিশ্ব মিডিয়ায় যাবে। এই ইহুদিদের বাচ্চারা কালকে মিডিয়ায় যদি অন্তত 5 কোটি মানুষ দেখে, ওরা চিন্তা করবে যে পৃথিবীর বাংলাদেশ নামক একটা দেশ আছে, তাদের 5 কোটি মানুষ অন্তত আমাদের বিরুদ্ধে। এটা জিহাদ না? 3টা স্তর আছে যে ইমানের দাবি। আমি পড়েছিলাম প্রথমে, মান রাআ মিনকুম ফালিয়ুগাজ্জিরহু বিয়াদিহি। তোমাদের ভেতরে কেউ যদি অন্যায় কাজ দেখে সে যেন হাত দিয়ে বাধা দেয়। হাত মানে শুধু এই হাত না, এখন মানে কি শুধু এই হাত? এখন মানে এই হাত, এখন মানে ক্ষমতার হাত, এখন মানে টাকা পয়সার হাত, এখন মানে প্রভাব প্রতিপত্তির হাত, এখন মানে আইনের হাত। যে হাত যার আছে সে যেন ওইটাই কাজে লাগায়। এখন আমাদের হাতে কাজে লাগছে, এখন যতটুকু সমর্থ আছে সময়ের হাত, এই সময়টা দিয়ে আমরা কাজে লাগাবো। অর্থ সম্পদের হাত আমাদের কাজে লাগবে না। যাওয়া আসায় যদি চট্টগ্রাম থেকে ঢাকাতে যদি 2000 টাকা আপনার খরচ হয়, এই মুসলমানদের পক্ষে আপনি মনে করবেন আমি জিহাদের ময়দানে কাজে লাগালাম। আরো সবচাইতে বড় কাজ হবে, এই ইহুদিদের যত পণ্য আছে, এই যে অ্যাকুয়াফিনা কিনলে 7 আপ এরকম 33টা, সবগুলো বর্জন করা এখন ইমানের দাবি। পাকিস্তানের ওসমানী তাকি ওসমানী, মুফতি তাকি ওসমানী আজকে ফতোয়া দিয়েছে সারা বিশ্বের মুসলমানদের জন্য ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে। আর এই ঘোমটাওয়ালা এরা কি খায়? আল্লাহ বলেন ইহুদি আর মুশরিকরা জঘন্যতম শত্রু, আমরা দেখতেও পাচ্ছি। এরপরও আপনার বিবেকের দরজায় তালা লাগানো, খুলতে চায় না। যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী কাজ করেন। যদি হাতের দ্বারা না পারেন, মুখের দ্বারা। কালকে যেহেতু প্রতিবাদ হবে, এটাও যদি কারো সমর্থের ভেতরে না যায়, সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে আর পরিকল্পনা করে কি করে এটা বন্ধ করা যায়। আপনি না পারলে যারা পারে তাদেরকে সাপোর্ট দেন। আজ বিশ্বে পরাশক্তি যারা, বিশেষ করে আমরা আমাদের মুসলিমদের ভেতরে যাদেরকে শক্তিশালী দেখতে পাচ্ছি, ইরান, তুরস্ক, সৌদি আরব আর মিশর, 57টা মুসলিম রাষ্ট্রের ভেতরে অন্তত তুলনামূলক ভাবে তারা শক্তিশালী। তারা এখন দেখলাম আজকে অনেকে এক হয়ে যাচ্ছে। আল্লাহ যেন অন্তত তাদের অন্তরের ভেতরে এই মহব্বত, এই ঐক্যটা তৈরি করে দেয়। 210 কোটি মুসলমান যদি এক হয়ে এক জায়গায় খালি প্রসাব করে, 80 লাখ ইহুদি সাগরে ভেসে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বহু নিয়ামত শয়তানদের দিয়েছিল। সূরা বাকারার 47 নম্বর আয়াতে আল্লাহ স্মরণ করিস, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি ওয়াফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, বনি ইসরাঈলেরা স্মরণ করো আল্লাহর এই নিয়ামতগুলোর কথা। এখানে প্রায় 27টা নিয়ামতের কথা আমি পেয়েছি। এত নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিল, এই ইসরাইল, বনি ইসরাইলদেরকে। সবচেয়ে বড় নিয়ামত দিয়েছিল ফাদ্দালনাহুম আলাল আলামিন, জগৎবাসীর উপরে তাদের একটা শ্রেষ্ঠত্ব ছিল। কিন্তু তারা এই দুনিয়াতে অপকর্ম করতে করতে যত পাপ আছে, সব পাপ কাজের মূল হোতা আছে তো তারা। এমনকি যে বিড়ি, এই বিড়ির আবিষ্কার ইহুদিরা।
এইটাও ছাড়ে না। দেখেন এখানে যারা বিড়ি খান আর না খান বলেন তো বিড়িতে কোন উপকার আছে? যদিও চট্টগ্রাম বিভাগের জন্য বিড়ির ফতোয়া ঠিক না, কারণ এই ইমামরাও বিড়ি খান, কিন্তু এর কোনো উপকার আমি পাই না। আমি তো আকিস গ্রুপে চাকরি করতাম, তাদের খতিব ছিলাম, বিড়ি তো তারাই বানায়। বহুবার বলেছিলাম যে স্যার এগুলো বাদ দিয়ে দেন, তারা অলরেডি ওটা আমেরিকা টোবাকোর কাছে বিক্রি করে ওরা খাবার বানায় এখন। এটা কি ক্লেমন, ক্লেমন নাম শুনেননি? এটা ওনারা বানায় না। আরো কি কি আছে জানি আমি, একটু কয়েকটা জানি মাত্র। শ্বাস কি 65টা প্রোডাক্ট ওনারা তৈরি করে খাবার, ওই বিড়ির ওই টাকা দিয়ে। অন্তত খাবার তো বানাচ্ছে তো ছাতা ছেড়ে দিয়ে। তো ওগুলো যারা খায়, এটার মূল আবিষ্কার যখন প্রথমে পৃথিবীতে ইহুদিরা আরম্ভ করছে। এজন্য আমি ওদের জীবনী পড়ে দেখেছি, পৃথিবীর যত অপকর্ম প্রথম তৈরি করে ইহুদিরা। আল্লাহ তো এমনি ওদের উপর ওইটা দেয়নি, অদরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহ। ওরা আল্লাহর নবীদেরকে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। ওদের সবচেয়ে বড় অপরাধ হয়েছে দুনিয়ায় ওরা নবীদেরকে মেরেছে। ওরা নবীদেরকে হত্যা করেছে, সাধারণ মানুষ না। আর আল্লাহর আয়াতকে শুনলে ওরা অস্বীকার করছে। এই পৃথিবীতে এই জাতির ভেতরে হঠকারিতা বেশি। ওদের তাওরাতে, ওদের ইনজিলে আমাদের নবীর স্পষ্ট পরিচয় আছে, এরপরও শুধু হঠকারিতা করে, অহংকার করে, হিংসা করে ওরা মানে না। এই আয়াত যখন নাযিল হয় ওই সময় বনু নাসরান এবং ইয়ামেন থেকে 10 জন আলেম এসেছিল, 5 জন ইহুদি, 5 জন খ্রিস্টান। এই 10 জন এসে নবীকে 10টা প্রশ্ন করেছিল। এই আয়াতের তাফসীরে পেয়েছি 10টা প্রশ্নের ভেতরে এমন কড়া কড়া প্রশ্ন দিয়েছে, ওরা জানতো যে আমাদের তাওরাতে, আমাদের ইনজিলে আছে এ নবী সঠিক নবী না হলে বলতে পারবে না। বিশ্ব নবী 10টা প্রশ্নেরই সঠিক জবাব সূরা কাহাফ দিয়ে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছিলেন। প্রথমে প্রশ্ন ছিল তাদের যে মাসআআ, কিয়ামত কবে হবে, আমার রূহ কি। নবীজি প্রত্যেকটা জবাব দিয়েছেন কোরআনে কারীমের আয়াত দিয়ে দিয়ে। আল্লাহ নাযিল করেছেন, জবাব দিয়েছেন। সর্বশেষ শুধু 2 জন, একজন ইহুদি আর একজন খ্রিস্টান আলেম, এই 2 জন বাদ দিয়ে বাকিগুলো সব যারা শোনার পরও হিংসা করে আর অহংকার করে হঠকারিতা করে নবীকে মানে নাই, মিথ্যা অপবাদ দিয়ে চলে গেছে। এই জন্য আল্লাহর রাগ তাদের উপরে এত বেশি। কিয়ামত পর্যন্ত তারা অপমানিত হতে থাকবে। জিল্লতি আর মানুষের ভেতরে যত ঘৃণা আছে সব তাদের উপরে, আর আল্লাহ নিজে তো তাদের উপরে গজব নাযিল করবে। সুতরাং আমরা যারা হারালাম, এই যে হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে হারালাম, ওই মানুষগুলো যদি এমনি মরে যেত হয়তো এখন কবরে দিয়ে আসলাম, ঘুমিয়ে পড়তো। কিন্তু শাহাদাতের মরণ যারা পেলেন, আপনারা মরেননি, আপনারা জীবিত। কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে আপনাদের খাওয়াবে। এখানে শাহাদাতের মরণ যারা পায় তারা মরে। আমাদের এই বাংলাদেশের 54 বছরে অনেক মানুষ বিনা কারণে বিভিন্ন জুলুম, অত্যাচার, নির্যাতন, স্টিম রোলারের কারণে জীবন দিয়েছে। বলেন না কেন? কোরআনের পাখির সারা জীবনের দোয়া ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে সাধারণ মরণ দিও না, যদি মরণ দাও শাহাদাতের মরণ দিও। আল্লাহ ঠিক তারে মোনাজাত কবুল করে 13 বছরে কিন্তু মরে নাই। ঠিক শাহাদাতের মরণই জালেমদের হাতে পেয়েছে। এই কথা বলেন না কেন? যতই বাঙালিকে হাইকোর্ট দেখান যে না উনি এমনি মরে গেছে, কে বলেছে এমনি মরে গেছে? এই ডাক্তার মোস্তফা জামানকে একটু থেরাপি দেন, সব বলে দেবে। যারা বলে উনি এমনি মরে গেছে আমরাও বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি উনি শাহাদাতের মরণ পেয়েছে, কারণ ওনার দোয়া আল্লাহ ফেরত দেবে না। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। আল্লাহ বলেন অবশ্যই আমার রাসূলের যে স্বপ্ন আমি যথাযথভাবে সেটা সত্যে প্রমাণ করে দিয়েছি। করে নাই? বলেন হুদায়বিয়ার যে সন্ধি, আপনি রাসূলের স্বপ্নকে দেখবেন, বাস্তবে যা যা স্বপ্ন দেখেছিলেন তাই আল্লাহ পরবর্তীতে ঘটিয়েছে। এটা কিন্তু রাসূলের জন্য খাস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আল্লামা সাঈদী আলেম ছিলেন, তিনি নবীর ওয়ারিস।
তিনি যে স্বপ্ন দেখেছিলেন অবশ্যই সেগুলো আল্লাহ বাস্তবে যথাযথভাবে রূপ দেবে। তিনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে জালেমরা একটা গর্ত পাবে না, ইঁদুরের পাচ্ছেও না। আল্লাহ তো এই স্বপ্ন কবুল করেছেন না করেন না? উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশের 18 কোটি জনগণ শুধু গাছের গোড়ায় নাড়া দেবে, মামু গাড়ি দিল্লি গিয়ে পড়বো, তাই বলেছে। উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে কোরআনের রাজ কায়েম হবে, দেখে যেতে পারেননি। সামনে ইনশাআল্লাহ আল্লাহ তাকে কবরের ভেতর থেকে জানাবে বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে। এদেশে অনেক মানুষ অনেক ধারণা করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনের আলেম ছাড়া নবীর স্বপ্ন যদি সত্য হয়, নবীর আলেমদের স্বপ্ন আল্লাহ সত্য করবে। তারা ওই দৃশ্য দেখার জন্য আছি। সুতরাং আপনাদের প্রতি, আপনাদের তো বলা যায় না, তোদের প্রতি, কারণ শয়তানদের সম্মানসূচক শব্দ বলা ঠিক না। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, অভিশপ্ত জাতি, যাদের জন্য প্রতিদিন আমরা 17 বার করে বদদুয়া করি, গায়রিল মাগদুবি, এই মাগদুব মানে কি? ইহুদি। গজব যাদের উপরে পড়েছে আল্লাহ তাদের পথ আমাদেরকে দিও না, এরা মানে ইহুদি। ওরা দলিল পথভ্রষ্ট খ্রিস্টানরা। সুতরাং এই 17 বার করে যাদের জন্য বদদুয়া করছি, আজকে মুসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, মাজলুম হয়ে আছি, এখনো পর্যন্ত আল্লাহর দরবারে হাজারো মানুষ নিয়ে বলছি, আল্লাহ এই বিশ্বের মানচিত্র থেকে এই অভিশপ্ত ইহুদিদেরকে তুমি হালাক করে দাও। বলেন বলেন আমিন। আর যে মানুষগুলো এখনো পর্যন্ত অসহায় জীবন যাপন করছে, আমিও নাসির হয়ে যাও তাদের জন্য। আর যে মানুষগুলো এই পৃথিবী থেকে বিদায় নিল, তুমি শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আয়াতের শেষের দিকে দিয়েছে তাদের ভেতরে তো কিছু পণ্ডিত ছিল, ধর্মীয় পণ্ডিত, আর তাদের ভেতরে বৈরাগী ছিল, সংসার ত্যাগী। তাদের কি হলো? সুতরাং বিশ্বের খ্রিস্টানদেরকে আমি আহ্বান জানাচ্ছি, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি বিভিন্ন ভাষায় আমাদের এই কথাগুলো ওরা শুনে। অন্যান্যের যারা বিশ্বের খ্রিস্টান আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের ব্যাপারে আমাদের কোরআনে কথাগুলো আছে। এই যে আজকের একটা আয়াত আসার সময় পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রহবানিয়াতানি বাতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহ ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা। ওই মানুষগুলো বৈরাগ্যের জীবন বেছে নিয়েছিল, সংসার ত্যাগী, ফকিরের বেশ বেছে নিয়েছে, তারপরও তাদের তাদের এর উপরেও তারা টিকে থাকতে তো পারল না। তারা আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করতো এই বৈরাগ্যের জীবনের মাধ্যমে। সুতরাং খ্রিস্টান ধর্মে যারা পণ্ডিত আছে, যারা ধর্ম যাজক আছে, তাদেরকে আহ্বান জানাচ্ছে, এখন এই মাতাল বিশ্বের এই ট্রাম্পকে আপনারা থামান। এর কারণে বিশ্ব মানবতায় ঝুঁকির মুখে পড়ছে। এ নিজেও জানে যে পৃথিবীর নিকৃষ্ট মানুষ যারা, তারা ইহুদিরা। ট্রাম্প একজন খ্রিস্টান, সে কারণে এই নিকৃষ্ট জঘন্যতম জাতি এই ইহুদিদেরকে সাপোর্ট করবে। অথচ এই ইহুদির বাচ্চারা আপনাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম যারা দাবি করেন, না না মুসা না, হযরত ঈসা আলাইহিস সালাম, তার মাকে অপবাদ দিয়েছিল এই ইহুদির বাচ্চারা। বলেন বলেন, আপনাদের নবীর মাকেও তারা ছাড়ে নাই অপবাদ দিতে। তারা নবীকে পর্যন্ত হত্যা করার জন্য উদ্যত হয়ে শেষ পর্যন্ত পারে নাই। নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছিলেন, উনি আবার আসবে। সুতরাং উনি আসার আগে নিজেদের সংশোধন করেন। আপনারা কোন ধর্মের মেনে চলবেন, ইসলাম আসবেন, আমরা ওটা চাই না। কিন্তু আমরা চাই আপনার নিজের ধর্মটা ঠিক রাখে। পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি, এই মুশরিকদেরকে দুনিয়ায় কেউ যেন সাহায্য না করে। আমরা এটার পক্ষে আছি না। আল্লাহ আমাদেরকে আয়াতটা জীবনে যেন আমরা বাস্তব দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমের বিধান তাম দুনিয়ার 257টা রাষ্ট্রে কালেমার এই পতাকা পথ করে উড়িয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। মেয়েরা যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, মা বোনেরা, একটা কথা বলছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি। না না, আমি কথা শেষ করি। জীবনে এক ওয়াক্ত তিনি নামাজ পড়েননি, একবারও রোজা রাখেননি, একটা হজও করেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি। কারণ এগুলো নাজিল হয়েছিল, বিধানগুলো সব তার ইন্তেকালের পর।
আপনি তার পুরা জীবন পড়েন, আমি 5 বার পড়েছি। জীবনে একটা দিন নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, একটা দিনও তিনি পর্দায় থাকলেন না। কারণ এগুলো সব নাযিল হয়েছে বিধান তার ইন্তেকালের পরে, কিন্তু আল্লাহ তাকে সালাম দিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ তার জন্য পাঠিয়েছেন সুসংবাদ। আমি কারণ দেখেছি তার জীবনে একটা, তিনি জীবনে কোনো দিন বেঁচে থাকা অবস্থায় একটা দিনের জন্য তার স্বামীর মনে দুঃখ দেয়নি। এখানে যারা আমরা স্বামীরা আছি, আল্লাহর দিকে তাকিয়ে গ্যারান্টি দিতে পারবেন যে জীবনে কোনোদিন আমার স্ত্রীর কাছ থেকে আমি দুঃখ পাইনি? এরকম একটা স্বামী হাত তোলে তো? একজন। সম্মানিত মা বোনেরা, আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাতে যাব না, যাবে কি? একটা স্বামীও হাত তোলে না। এই যে মুরব্বী, মুরব্বীও হাত তুলব নাকি? ওনার বউ নেই, ওনারে বলে করবো কি? আমি নিজেও তুলতে পারি না। তুলবো কি? আমি মিথ্যা কথা বলবো? আমি অধ্যক্ষ পেয়েছি এই জন্য তুলতে পারি না। ম্যাডাম আমার হয়তো লাইভ দেখছে, যা মনে করে করুন, কারণ আমি কিছু একটু কথা বলছি। আমি দুঃখ পেয়েছি এই জন্য হাত তুলতে। এখানে যারা আছেন কেউ পারলেন না, কি নিয়ে বাস করছি আমরা? আল্লাহু আকবার। না না, এই প্রশ্ন যদি ওরা এখন ঘুরে করে, হুজুর একটু বলেন তো, যে জীবনে কোনোদিন স্ত্রীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি এরকম একটা স্বামী আছে কিনা? প্রতিদিন 10টা করে দুঃখ দেয়। আচ্ছা না, আমরা চাই খাদিজাতুল কুবরার মতো আমাদের মা বোনদেরকে আল্লাহ বানিয়ে দিন। যেটা আধা ঘন্টা আছে, আর মনে হয় ঠিক হবে না, ওই মাহফিলটাও তো নেওয়া, যেন আগামীতে আবার আসি। কোন জায়গায় যদি আসতে পারি, খুব ব্যাকওয়ার্ড লাগে আমার জন্য, কুষ্টিয়া থেকে এত দূর আসা, আর এই রাস্তাটুকু আমার মনে হয় 10 ঘন্টা জার্নি যা করি, এই 5 কিলো আমার তাই হয়েছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও।